নমস্কার, আমি রাখি আমার নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 10টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। সকালবেলা 8টার দিকে দিদি কাজ করে দিয়ে চলে গেছে, আর এরপরে আমি চলে এসেছি কিচেনে। টুকটাক জিনিসপত্রগুলো ভাবছি একটুখানি ধুয়ে নেব, কেননা সামনেই পুজো চলে এসছে। ঘর বাড়ি আমি টুকটাক করে অল্প অল্প করে পরিষ্কার করে নিচ্ছি। ঘর বাড়ি তো সবসময় আমি পরিষ্কার পরিচ্ছন্নই রাখি, যার কারণে আমার খুব বেশি পরিষ্কার করার প্রয়োজন হয় না, আপনাদের তো আগেও বলেছি। তো এই যে টুকটাক যে জিনিসপত্র থাকে রান্না করতে করতে, তো এইগুলোতে একটু তেল চিটে হয়ে যায়। তো এই জিনিসগুলো এই যে মাঝে মাঝে মধ্যে একটুখানি আমি ধুয়ে রাখি। আর আজকে অনেকদিন পর ভাবলাম একটুখানি এগুলো আরো পরিষ্কার করে নিই। সামনে পুজো চলে এসছে, তো এগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর পুরো রান্নাঘর আমার এখন পরিষ্কার না করলেও চলবে, কেননা কয়েকদিন আগেই আমি করেছিলাম। তো যার কারণে আমার বেশ সুন্দর পরিষ্কার রয়েছে রান্নাঘর। তো এখন আর খুব বেশি পরিষ্কার করতে হবে না, তবে টুকটাক যেগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেগুলো গুছিয়ে নিতে হবে। দিদি এসেও অনেকটা গুছিয়ে দিয়ে গেছে, আর বাকি যেইটুকুনি ছিল সেইটুকুনি এই যে আমি একদম পরিষ্কার করে সমস্তটা গুছিয়ে নিলাম। এই জিনিসগুলো আমার হাতের কাছেই রাখি, কেননা এগুলো আমার সবসময় প্রয়োজনে লাগে। তো ওই জন্য ওইগুলো যা যা দরকার সেগুলো একদম গুছিয়ে নিলাম। আর রান্নাঘর পরিষ্কারই রয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো আর এই যে দুধ রয়েছে অনেকটা, কালকের দুধ ছিল, সেটা আর কি গরম বসিয়ে দিচ্ছি। দুধটা এদিকে বসিয়ে দিলাম, যতক্ষণে গরম হতে থাকবে ততক্ষণে ওইদিকে গিয়ে আমি আরো যে কাজকর্ম রয়েছে সেগুলো গুছিয়ে নেব। বিছানার চাদর চেঞ্জ করব, যার কারণে সময় লাগবে অনেকটা। তো এইদিকে দুধটা একটুখানি গরম করেই বন্ধ করে দিয়ে চলে যাব, কেননা যদি এখন গরম না করি তাহলে দেখা যাবে কেটে যেতে পারে। এটা যেহেতু কালকের দুধ। কালকে যে কাপড়-চোপড়গুলো আমি কেচেছিলাম সেইগুলো সমস্তটা ভাঁজ করে জানলার উপরে রেখে দিয়েছিলাম সন্ধ্যেবেলাতে। আর এখন এই যে জায়গা মতন গিয়ে রেখে দেব, তারপরে বিছানার চাদরটা চেঞ্জ করে নেব। সকালবেলায় যদি চাদরটা চেঞ্জ করে নিতে পারতাম তাহলে ভালো হতো, তবে সকালবেলায় আর সময় পাইনি, এখন করে নিচ্ছি। আর ভেবেছি আজকে এই যে বক্স খাটের ভেতরে যে জিনিসপত্রগুলো রয়েছে, এর মধ্যে অনেক জিনিস রয়েছে, এইগুলো আমি আর কি বের করে তারপরে ঝেড়ে পুছে তারপরে যেগুলো আমার লাগবে সেগুলো রেখে দেবো, আর যেগুলো প্রয়োজন নেই সেই সব জিনিসগুলো আর বাতিল করে দেবো। বিবেকের স্কুল আজ ছুটি রয়েছে, ওদের এখন যেহেতু এক্সাম চলছে, যার কারণে একদিন পরীক্ষা নিচ্ছে আর একদিন অফ দিচ্ছে। তো ওই কারণেই আজকে বাড়িতে রয়েছে। সকালবেলায় ম্যাম এসেছিল, পড়িয়ে দিয়ে চলে গেছে। আর এখন এই যে বেলকনিতে বসে বসে খেলা করছে। আর এইদিকে আমার গাছটা না ওই ঠাকুর ঘরের ওই দিকটাতে ছিল। এই গাছের পাতাগুলো দেখলাম কিরকম একটা হলুদ হলুদ হয়ে গেছে, আর অনেক পাতা মরেও গেছে সাইড থেকে, ভাবলাম পরিষ্কার করে দিই। আর এই গাছটা এখানে একটুখানি এই যে বের করে রাখছি, একটু রোদ পেলে দেখা যাবে গাছটা আবার তরতাজা হয়ে উঠবে। এর ফাঁকে আমি বক্স খাটটা একদম পরিষ্কার করে নিয়েছি। বক্স খাটের ভিতরে যেই সব জিনিসগুলো ছিল সেগুলো ঝেড়ে পুছে একদম পরিষ্কার করে, যেগুলো দরকার নেই সেগুলো বের করে দিয়েছি। আর যখন বক্স খাটের ভেতরটা আমি ঝাড়াঝাড়ি করছিলাম, ওই অংশটা আমি ক্যামেরাটা অন করতেই ভুলে গেছিলাম। যার কারণে না ওই স্কিপ হয়ে গেছে, ওটা আর দেখাতে পারলাম না। তো যাই হোক, পরে কোনো সময় যদি আবার পরিষ্কার করি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন দিদি এসে কাজ করে দিয়ে চলে গেছে, আর এরপরে ঝাড়াঝাড়ি করতে গিয়ে আবার কত নোংরা বেরোলো। তো যাই হোক, আমি ভালো করে আবার একটুখানি চেপে ঝাড় দিয়ে দেবো। মোছা তো সকালেই হয়ে গেছে, বাসি ঘর তো আর রইলো না। তো যাই হোক, এইভাবেই আর কি আমি পরিষ্কার করে নিচ্ছি।
সমস্ত জিনিসপত্র যেইগুলো আর কি বের করেছিলাম সব বাইরে করে দিয়েছি। আর এরপরে এই যে ঘরদোর ভালো করে পরিষ্কার করে নিয়ে এরপরে এই যে চাদর পেতে দিচ্ছি। আর এই চাদরটা আমি আজকে নতুন পাচ্ছি। এই চাদরটা অনেকদিন আগে কেনা হয়েছিল। এর আগে কখনো পাতিনি। তো মলে আমাদের এখানে সেল দিচ্ছিল। ওই তখন ৩ টে চাদর নিয়েছিলাম। তো ৩ টে চাদর ওই ৳১,০০০ য় ৩ টে চাদর দিচ্ছিল। আর চাদরগুলো একদম পিওর কটন। তো ভাবলাম যে এত সুন্দর চাদরগুলো যখন সেলে দিচ্ছে, ১ম এ দুমনা, দুমনা করছিলাম কেমন হবে, কেমন হবে না। তো সেই ভেবে না আমি চাদর নিতেও চাইছিলাম না। তাও জোর করে আমাকে মানে মেয়েটা বলল নিয়ে যাও। যে মেয়েটা আর কি ওখানে কাজ করে। তো আমার সঙ্গে না চেনাশোনা হয়ে গেছে ভালো। বারবার যেতে আসতে ও দেখে আমাকে। তো ওইজন্য কথাবার্তা বলতে, বলতে না একদম ভালো চেনাশোনা হয়ে গেছে। তো ওইজন্য বলল, "দিদি নিয়ে যাও, ভীষণ ভালো চাদরগুলো।" আমিও দুটো নিয়ে গেছি। তো ওর কথা শুনেই এনেছিলাম। তারপরে দেখলাম যে সত্যিই চাদরগুলো বেশ ভালো, জানেন তো? ৳৩০০ করে এই সুতির চাদর আর কি দেবে বলুন তো? তবে এইগুলোর দাম কিন্তু মোটেই ৳৩০০ ছিল না। দামটা বেশি ছিল। ওনারা আর কি কমে দিয়েছে। তো যাই হোক ওইদিকে বিছানার চাদর পেতে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এরপরে একটুখানি খেয়ে নিচ্ছি দুধ আর কর্নফ্লেক্স। কেননা খিদে পেয়ে গেছে কাজকর্ম করতে, করতে। আর অনেকটা বেলাও হয়েছে এখন প্রায় ওই ১১টা ১১:৩০ মতন বাজছে। তো এখানে বসে ভাবলাম একটু দুধ কর্নফ্লেক্স খেয়ে নিই। তারপরে আর বাকি যা কাজ রয়েছে সেগুলো গুছিয়ে নেব। দুধ কর্নফ্লেক্স খেতে, খেতেই দেখলাম বৃষ্টি নেমে পড়েছে আর প্রচুর জোরে বৃষ্টি নেমেছে। এখন না ওয়েদারের কোনো ঠিক নেই। দেখলাম সকাল থেকে একটু মেঘলা, মেঘলা ওয়েদার ছিল। আর এরকম ঝমঝমিয়ে বৃষ্টি নামবে বুঝতে পারিনি। তো এই অসময়কালে বৃষ্টি নামলে কেমন লাগে বলুন তো? কয়েকদিন ধরে এত ঘন বৃষ্টি আমাদের এই দিকটাতে হচ্ছে, একদম বৃষ্টি থামার কোনো নাম নেই। অনেক কাপড়-চোপড় কেচে আমি শুকিয়ে নিয়েছিলাম। তবে এই যে আবারও বৃষ্টি শুরু হলো, দেখবেন এরপরে আরো অনেক কাপড় জমা হয়ে যাবে। এরকম ঝমঝমিয়ে বৃষ্টি কার, কার দেখতে ভালো লাগে কমেন্ট করে জানাতে পারেন। দেখছেন তো কি প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে। ভালোও লাগছিল দেখতে। তো যাই হোক অনেকক্ষণ এখানে বসে সময় কাটিয়েছি। এরপরে যাবো রান্নাঘরে। রান্না বাকি রয়েছে দুপুরের। তো ওইদিকে আমি বসিয়ে দিলাম ডাল আর ভাত বসিয়েছি। এরপরে সবজিপাতি যা, যা আছে ওইগুলো কেটে নিয়ে তারপরে আর কি রান্নাটা বসাবো। এর মাঝে সমস্ত সবজিগুলো কিন্তু আমি কেটেও নিয়েছি আর এদিকে ডালটাও ফুটে গেছে, ভাতও ফুটে গেছে। তো ডালটা আর একটুখানি সিদ্ধ হলেই হয়ে যাবে। আর এদিকে আমি কি, কি কেটেছি সেগুলোও আপনাদের একবার দেখিয়ে দিই। আজ রান্না করব মাশরুম আর তার সাথে এই যে পালং শাক দিয়ে মুসুরির ডাল। এর আগের দিন আমি পালং শাক করেছিলাম আর একটুখানি শাক রেখে দিয়েছিলাম। আপনারা তো জানেন। তো ওইটুকুনি শাক ভাবলাম আজকে ডালের মধ্যে দিয়ে দিই। পালং শাক দিয়ে ডাল করলে না ভালোই লাগে খেতে। আপনারা যদি না খেয়ে থাকেন একবার করে দেখতে পারেন। আর ডালের মধ্যে ওই ফোড়ন দিতে হবে রসুন, পেঁয়াজ এটাই আরকি। তো এইদিকে আগে আমি বসিয়ে দিচ্ছি মাশরুমটা। মাশরুমটা এখানে করে নিয়ে ওই দিকটাতে আস্তে করে বসিয়ে দেবো হতে থাকবে। আর ততক্ষণে এইদিকে ডালটাও আমি ফোড়ন দিয়ে দেবো। আজ আর মাশরুমের ভেতরে আলু-টালু কিছু দেব না। শুধু মাশরুমটাই করব। রসুন, পেঁয়াজ, টমেটো সমস্তটা কুচি করে ভেজে নিয়েছিলাম। আর ওর মধ্যে দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সমস্তটা দিয়ে নেড়ে-চেড়ে শুকনো, শুকনো ভাজা, ভাজা করে নেব। কেননা বেশি তরকারি খাওয়ার তো কেউ নেই আমি আর বিবেক। অল্প একটু হলেই আমাদের হয়ে যায়। তো ওইদিকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি মাশরুমটা আস্তে, আস্তে হতে থাকুক। ততক্ষণে এই দিকটাতে আমি ডালটা ফোড়ন দিয়ে দেব। এই দিকের গ্যাসটাতে বসিয়ে রান্না করলে না আমার ক্যামেরাটা সেট করতে বেশ সুবিধে হয়। আর ওই দিকের গ্যাসটাতে যদি আমি কোনো কিছু বসিয়ে রান্নাটা দেখাতে যাই, তো ক্যামেরাটা বারবার ভীষণ অসুবিধে হয়। ওইজন্য আমি ওইদিকে মানে মাশরুমটা ওইদিকে বসিয়েছি আর ডালটা এদিকে ফোড়ন দিয়ে দিলাম। তো এই তো ডাল সুন্দরভাবে ফুটে গেছে। আর ডালের মধ্যে এই যে রসুন, পেঁয়াজ আর জিরে ফোড়ন দিয়েছিলাম। আর এই তো সুন্দরভাবে ডালটা একদম ফুটে যাওয়ার পর নামিয়ে নিলাম। আর এদিকে মাশরুমটাও হয়ে গেছে নামিয়ে নিয়ে তারপরে এই যে গ্যাসটা একটুখানি ভালো করে মুছে নেব।
রান্নাঘরটা তো পরিষ্কার সকালেই করেছিলাম, এরপরে গ্যাসটা মুছে নিলেই হয়ে যাবে। আর টুকটাক কয়েকটা বাসন বেরিয়েছে, ওইগুলো আবার দিদি এসে বিকেল বেলায় মেজে দেবে। এখন আমি আর বাসন মাজবো না। এখন এই যে এইগুলো পরিষ্কার করব, তারপরে যাব স্নান করতে, বিবেককেও স্নান করাবো। এখনো অনেক কাজ রয়েছে, তারপরে পুজো করব। তারপরে যাব হচ্ছে আমি খেতে দুপুর বেলায়। আর এই তো গ্যাস মোছা হয়ে গেছে, আর এই যে রান্নার ফাইনাল লুকটা আপনাদের দেখিয়ে দিলাম। ডাল আর মাশরুম আজকে এই রান্না ছিল। আর এখন স্নান টান করে খেতে বসে পড়লাম। তো এই যে শসা কেটে নিয়েছি, ডাল আর মাশরুম আমি আর বিবেকের পরে খেয়ে নেব। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।